নমস্কার, আমি পায়েল চক্রবর্তী। বিচিত্রিতার চলচ্চিত্রের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর অভিনন্দন। এখনকার আমার পরিচালনা একটি কবিতা এবং কোলাজ। দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। কলমে ও কণ্ঠে অর্পিতা ঘোষ মৃত্যু। আমায় ডেকেছো কন্যে, দরজার বাইরে থেকে বললেন যিনি, তিনি মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। দূত মাধ্যমে তাকে রানী যাজ্ঞসেনী পরম ভক্তি করে আহ্বান করেছেন আজ পাণ্ডু অন্তঃপুরে। যুদ্ধের অবসানে ঘন কুয়াশার মতো শক্তি বেঁচে থাকা সব দ্রৌপদীর পিতা ভ্রাতা 5 সন্তান সকলে জীবিত ছিল কমাস আগে। এখন রয়েছে বৈভব, দাস দাসী, রাজ সিংহাসন, শুধু তার দেখার কোনো হাসি মুখ নেই। আমায় ডেকেছো বৎসে, বাইরে বেরিয়ে পাদ অর্ঘ্য দেন রানী দ্রৌপদী। আসুন বিশেষজ্ঞ, আপনার বিরচিত জয় কাব্যটি এ সময় শোকের ঔষধি, রোজ পাঠ করি আমি। কিন্তু মহাত্মা দ্রুতক্রীড়া পর্বটি একেবারে নয় যথাযথ। কেন সেটা বুঝতে পারেনি। আপনি ত্রিকালদর্শী, সত্য জানে না কেউ আপনার মতো। আপনি জানেন সেই কঠিন সময় কি ঠিক হয়েছিল বস্ত্র হরণে। বাসুদেব ছিলেন বহু দূরে, প্রশ্নই নেই তার সভাতে আসার সেই দিন। আপনি বলুন ঋষি, হাজার হাতের শাড়ি কিসের কারণে লুপ্ত হলো আপনার কাব্য থেকে? প্রশ্ন দৃষ্টিতে ব্যাস করলেন মাথা নিচু, তারপর বললেন, জানো তো দুদিকে ছিল প্রপৌত্র আমার। কতটা দ্রুত ওরা জেনেও স্নেহের বশে ওদের করেছি ক্ষমা। তাকে বস্ত্র করলে সত্যের অপরাধ। আজ মনে করে সেই ভয়ানক দিন, রজ্জস্বলা এক বস্ত্রা সভায় একলা আমি। দুঃশাসন হারিয়েছে হাত, সভায় সবার সামনে আমাকে করবে বস্ত্রহীন। দুর্যোধন শকুনি কর্ণের লালা ছাড়া দৃষ্টি, কামকু পদ্ম বতনে বসে অসহায় বৃত্তরা। হঠাৎই হুঙ্কার হলো বামাকান্তে, রাজবধূ ভানুমতি সাথী দুঃসরা। ভানুমতি বলল, কই গেলি তোরা? অমনি অন্তঃপুর থেকে যত কৌরবের রমণীরা বেরিয়ে এলো সেই নারীহীন রাজার সভাতে। ওর গায়ে হাত দিয়ে দেখো দেবর, আমরাও খুলে দেব শাড়ি। সাথে সাথে মুক্তি হাত কোটালে দুঃশাসন, চোখ ফেরালো কর্ম, অধঃপতন হলো দুর্যোধন।